নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব হাতের কয়েকটি অশুভ চিহ্ন সম্পর্কে এবং এই অশুভ চিহ্নগুলি কী প্রভাব আমাদের জীবনে দিয়ে থাকে সে সম্পর্কেও অবশ্যই জানাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনার ক্ষেত্রে আপনি নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই নিজেদের বাম হাতের সাথে মেলাতে থাকবেন। তাছাড়াও যে সমস্ত মহিলারা নিজে কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন এবং তার রুজি রোজগারের দ্বারা তার পারিবারিক কোনো না কোনোভাবে হেল্প হয়, সেই সব মহিলারা নিজেদের ডান হাতের সাথে মেলাবেন। প্রথমেই বলবো সব থেকে প্রভাবশালী এবং অনেক মানুষের হাতে থাকা অশুভ চিহ্নটি সম্পর্কে। সেই চিহ্নটি হলো ক্রস চিহ্ন। অর্থাৎ হাতের যে কোনো প্রকারে যদি এই ধরনের একটি ক্রস চিহ্ন কোথাও থেকে থাকে তাহলে এর প্রভাব কী? এই ক্রস চিহ্ন বা অনেকে এটিকে এক্স চিহ্ন বলে থাকেন। এই এক্স চিহ্ন বা ক্রস চিহ্ন হাতের অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব আমাদের দিয়ে থাকে এবং যে স্থানে এই চিহ্নটি দেখতে পাওয়া যায় সেই স্থানের অশুভ ফলকে কিন্তু এই ক্রস চিহ্ন বাড়িয়ে দেয়, শুভ ফলকে অনেকাংশে কম করে দেয়। কিন্তু এই ক্রস চিহ্ন হাতের সমস্ত জায়গাতেই যে অশুভ ফল দেয় এমনটা নয়। যেমন হাতের বৃহস্পতি পর্বত, হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে, অর্থাৎ হাতের এই আঙুলটিকে বলা হয়ে থাকে তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার। এই তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটিকে বলা হয়ে থাকে বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতির পর্বত বা জুপিটার মাউন্ট। এই অংশটিকে অনেকে গুরু পর্বতও বলে থাকেন। যদি এই জায়গায় একটি স্বতন্ত্র এই ধরনের ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায় তাহলে এটি অনেকাংশে শুভ ফল দিয়ে থাকে। এটি আমাদের প্রগতি, আমাদের উন্নতিকে কিন্তু দেখিয়ে থাকে এবং এর সাথে সাথে ধার্মিক গুণকেও কিন্তু বৃদ্ধি করে দেয়। কিন্তু এই ক্রস অন্যান্য সমস্ত জায়গায় কিন্তু কিছু না কিছু অশুভ প্রভাব আমাদের দিয়েই থাকে। যদি এই ক্রস চিহ্নটি হাতের শনি পর্বত, অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা মধ্যম আঙুল বলে থাকি, মধ্যম আঙুলের ঠিক নিচের এই অংশটিকে বলা হয়ে থাকে শনির পর্বত বা স্যাটার্ন মাউন্ট। এই স্যাটার্ন মাউন্টে যদি এই ধরনের যে কোনোভাবে ছোট হতে পারে, বড় হতে পারে, যে কোনো ধরনের যদি স্বতন্ত্র ক্রস চিহ্ন থেকে থাকে তাহলে এটি কিন্তু অত্যন্ত অশুভ ফল দিয়ে থাকে। এটি ধনসম্পদের সমস্যা, জীবনে আর্থিক সংঘর্ষ কিন্তু এইসব মানুষদেরকে অনেক বেশি করতে হয়। আবার যদি এই ক্রস চিহ্নটি হাতের সূর্য পর্বত, অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা অনামিকা আঙুল বলে থাকি এবং অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা সূর্যের ক্ষেত্র বা সূর্যের পর্বত বলে থাকি। এই অংশটিকে অনেকে রবি পর্বত, এই অংশটিকে সান মাউন্ট বলা হয়। এই সূর্য পর্বতে যদি এই ধরনের কোনো ধরনের যে কোনো ধরনের যদি ছোট অথবা বড় একটা স্বতন্ত্র ক্রস চিহ্ন থেকে থাকে তাহলে কিন্তু এটি অশুভ প্রভাব দিয়ে থাকে। কি অশুভ প্রভাব দিয়ে থাকে? এটি আমাদের প্রতিষ্ঠার হানি, কর্ম করতে সমস্যা উৎপন্ন করে। রাজনীতিতে যে সমস্ত জাতক জাতিকা হাতে ক্রস চিহ্ন থাকে, রাজনীতিতে গেলে এদের মানহানি এবং বিভিন্ন ক্ষেত্রে এদের মান সম্মান যশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু বাধা আছে। এদের নিজেদেরকে অবশ্যই অপরের কাছে সোয়াপ করতে হয়। এরা নিজেদের যে এফর্ট, নিজেদের যে গুণ, সেই গুণের বিকাশ এদের দ্বারা হয় না বা এদের নাম খ্যাতি ছড়িয়ে পড়তে অনেক সমস্যা দেখিয়ে থাকে। এদের কিন্তু অপযশ বা বদনামের যোগ কিন্তু থেকে থাকে যদি হাতের এই সূর্য পর্বতে ক্রস চিহ্ন থেকে থাকে। আবার যদি এই ক্রস চিহ্নটি হাতের বুধের ক্ষেত্র, অর্থাৎ হাতের এই আঙুলটিকে বলা হয়ে থাকে কনিষ্ঠ আঙুল বা লিটল ফিঙ্গার, এই লিটল ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটিকে বলা হয়ে থাকে বুধের ক্ষেত্র বা বুধ পর্বত বা মার্কারি মাউন্ট। এই বুধ ক্ষেত্র বা বুধের ক্ষেত্রে যদি মার্কারি মাউন্টে যদি কোনোভাবে একটি এই ধরনের ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায় তাহলেও এটি কিন্তু অশুভ প্রভাব দিয়ে থাকে। বুধের ক্ষেত্রে এই ক্রস চিহ্নটি থাকলে তো এটি শিক্ষাক্ষেত্রে বাধা বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে বাধা, বৌদ্ধিক ক্ষেত্রে সমস্যা, ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা এবং বাক চাতুর্যেও কিন্তু সমস্যা উৎপন্ন করে থাকে। আবার উচ্চমঙ্গলের ক্ষেত্র,
বা হাতের এই জায়গাটিকে আমরা বলে থাকি উচ্চ মঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্সের মাউন্ট। হাতের এই জায়গাটি চন্দ্রের ক্ষেত্র এবং হাতের এই জায়গাটি বুধের ক্ষেত্র, ঠিক তার মাঝের অংশটি হলো আপার মার্স বা উচ্চ মঙ্গলের ক্ষেত্র। উচ্চ মঙ্গলের ক্ষেত্রে যদি কোনোভাবে একটি স্বতন্ত্র ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায়, একটি বা একাধিক যাই থাকুক না কেন, তাহলে এদের কিন্তু আক্রমক গুণ বৃদ্ধি পায়, রাগ জেদ এগুলো বৃদ্ধি পায়, এদের মধ্যে ক্রূরতা অনেক বেশি দেখতে পাওয়া যায়। এরা অনেকভাবে দেখতে পাওয়া গেছে যে এদের ক্রিমিনাল মাইন্ডেড কিন্তু এরা আস্তে আস্তে হতে পারে। আবার যদি কোনো ব্যক্তির হাতে চন্দ্র পর্বতে বা মুন মাউন্টিতে যদি এই ধরনের একটি ক্রস বা একাধিক ক্রস দেখতে পাওয়া যায়, তাহলে এদের মানসিকভাবে অস্থির দেখতে পাওয়া যায়, মানসিক সমস্যা এদের মধ্যে পরিলক্ষিত হয়। এছাড়াও উদ্বিগ্নতা দিয়ে থাকে এবং অত্যাধিক চিন্তা ভাবনা, ডিপ্রেশনের জায়গাও কিন্তু এদের পৌঁছে দিতে সক্ষম। অতিরিক্ত নেগেটিভ চিন্তাভাবনা এরা করে, কিন্তু এই জিনিসটি কিন্তু দেখা গেছে। আবার রাহু পর্বত অর্থাৎ হাতের ঠিক মাঝের অংশটি, হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে রাহুর ক্ষেত্র বা রাহুর পর্বত। হাতের এই মাঝের জায়গাটিতে যদি একটি বা একাধিক স্বতন্ত্র ক্রস থেকে থাকে, এই ধরনের গুচ্ছ গুচ্ছ ছোট ছোট ক্রস দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু এরা অনেক বেশি কনফিউজড হয়ে যায় সমস্ত বিষয়ে। এরা প্রচুর সংঘর্ষ করে থাকে জীবনে, বিশেষ করে যুবাবস্থায় এদের অনেক বেশি সংঘর্ষ করিয়ে থাকে এই রাহুর ক্ষেত্রে ক্রস চিহ্নটি। এদের ধনার্জনে কিন্তু বেশ বেগ পেতে হয় বা বাধা পেতে হয়। আবার যদি কোনো ব্যক্তির হাতে শুক্র পর্বত, অর্থাৎ হাতের এই আঙুলটি হলো আমাদের শুক্রের আঙুল বা এই আঙুলটিকে আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠ বা থাম বলে থাকি। এই বৃদ্ধাঙ্গুষ্ঠের যে এই অংশটি, এই জায়গাটিকে কিন্তু আমরা শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট বলে থাকি। এই শুক্র ক্ষেত্র বা শুক্র পর্বতে যদি এই ধরনের ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায়, যে কোনোভাবে শুক্র ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন ছোট হতে পারে, বড় হতে পারে, যে কোনোভাবে যদি শুক্র ক্ষেত্রে ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায়, তাহলে এদের প্রেম সম্বন্ধের ক্ষেত্রে সমস্যা, আর অধিক কামনা বাসনার মধ্যে এদের পড়ে যাওয়া বা শুক্র রিলেটেড যে কোনো সমস্যাকে কিন্তু এটা দেখিয়ে থাকে। শুক্র কিন্তু গুপ্তাঙ্গেরও কারক, তাই যে কোনো ধরনের গুপ্তাঙ্গ রিলেটেড কিন্তু রোগ হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। আবার হাতের নিম্ন মঙ্গলের ক্ষেত্র অর্থাৎ হাতের আপার মার্সের ঠিক সোজাসুজি যে জায়গাটি থাকে, অর্থাৎ হাতের যদি আপার মার্স এই জায়গাটি হয়ে থাকে, হাতের এই জায়গাটিকে আপার মার্সের মাউন্ট বলেছি, এই জায়গার ঠিক এই জায়গাটিকে অর্থাৎ একেবারে সোজাসুজি দুটি অংশ থাকে, আপার মার্স এবং লোয়ার মার্স। এই লোয়ার মার্সের মাউন্টে, এই লোয়ার মার্সের মাউন্টে যদি কোনোভাবে ক্রস চিহ্ন বা কাটাকুটি চিহ্ন বা এক্স চিহ্ন দেখতে পাওয়া যায়, তাহলে এদের আত্মবিশ্বাসের অভাব দেখতে পাওয়া যায়। সেলফ কনফিডেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি এদেরকে কনফিউজড হতে দেখা যায়। বৈবাহিক জীবনে কিন্তু এদের সমস্যা আসতে অবশ্যই পারে, এবং যদি এই চিহ্ন কোনো মেয়েদের হাতের নিম্নমঙ্গলের ক্ষেত্রে থেকে থাকে, তাহলে এটি কিন্তু অধিক সমস্যা উৎপন্ন করে থাকে। এবার যে চিহ্নটি সম্পর্কে বলবো, সেই চিহ্নটি হলো দ্বীপ চিহ্ন। অনেকে জব চিহ্ন এবং দ্বীপ চিহ্নের মধ্যে ডিফারেন্স করতে পারে না। প্রথমেই বলে দিই, জব চিহ্ন অর্থাৎ হাতের যে আমরা এই এই আঙুলে যে এই ধরনের যে চিহ্ন দেখতে পাই, এই চিহ্নটিকে কিন্তু আমরা জব চিহ্ন বলে থাকি, একেবারে এই ধরনের কিন্তু চিহ্নটি হবে। কিন্তু যদি কোনো রেখার উপরে, অর্থাৎ এই যেমন হাতের এই রেখাটি, আয়ু রেখাটি, যে কোনো একটি রেখার উপরে যদি এই ধরনের যদি কোনো এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায়, দুপাশে রেখা, অর্থাৎ হাতে যদি এই ধরনের একটি রেখা এরকম চলছে, এই দুটি রেখার মাঝে যদি এই ধরনের কোনো চিহ্ন পরিলক্ষিত হয়, যে কোনো ধরনের এই ধরনের চিহ্ন যদি কোনো রেখার মাঝে পরিলক্ষিত হয়, তাহলে কিন্তু এটিকে আমরা দ্বীপ চিহ্ন বলে থাকি। এই দ্বীপ চিহ্ন যে কোনো রেখায় থাকলে সেটিকে কিন্তু অশুভ মানা হয়ে থাকে। হাতে আর জব চিহ্ন হলো একেবারে কোনো রেখা থাকবে না, মানে জব চিহ্ন দুপাশে কোনো রেখা থাকবে না, জব চিহ্নের দুপাশে কোনো রেখা থাকবে না, এই ধরনের চিহ্নকে কিন্তু জব চিহ্ন বলে থাকি। তাই এটি অবশ্যই ভালো করে লক্ষ্য করতে হবে। যে কোনো রেখার মাঝে অর্থাৎ যে কোনো রেখার উপরে যদি দ্বীপ চিহ্ন থেকে থাকে, এটি কিন্তু অত্যন্ত অশুভ প্রভাব দিয়ে থাকে। হাতে যে স্থানেই চিহ্নটি থাকবে সেই স্থানের গুণকে এটি হ্রাস করে দেবে। যদি কোনো ব্যক্তির হাতে মস্তিষ্ক রেখা
বা মাইন্ড লাইনে কোনোভাবে কোনো জায়গায় যে কোনো এজে যদি দ্বীপ চিহ্ন লক্ষ্য করা যায়, যে কোনো এজে, তাহলে ওই বয়সে মস্তিষ্ক রিলেটেড রোগ হতে পারে, ওই বয়সে ডিসিশন মেকিংয়ে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, ওই সময়ে কোনো ইনভেস্টমেন্ট করলে তার ডুবে যাওয়ার প্রবণতা অবশ্যই বাড়বে। আবার যদি কোনোভাবে হৃদয় রেখাতে কোনো বয়সে এসে এইভাবে দ্বীপ চিহ্ন থেকে থাকে, যে কোনো ক্ষেত্রে এসে যদি দ্বীপ চিহ্ন পরিলক্ষিত হয়, তাহলে ওই বয়সে হৃদয় রিলেটেড কিন্তু সমস্যাকে কিন্তু এটি দেখিয়ে থাকে, বা কোনোভাবে আঘাত পাওয়া, মন ভেঙে যাওয়া, যে কোনো ধরনের কিন্তু হতে পারে। এই বয়সে যে কোনো ধরনের দুঃখ পাওয়াকে কিন্তু বোঝায়। অর্থাৎ দ্বীপ যে রেখাতেই থেকে থাকুক না কেন, হাতে দ্বীপ চিহ্ন যে কোনো রেখার উপরেই থাকুক না কেন, সেই বয়সে ওই কেন্দ্রিক গুণের কিন্তু হ্রাস করে দেবে এবং সমস্যা উৎপন্ন করে দেবে। এই দ্বীপ কিন্তু স্থায়ী হয় না, যে কোনো মুহূর্তে আপনার হাতে উৎপন্ন হতে পারে, আবার যে কোনো সময় এটি উবে যেতে পারে। যখন উৎপন্ন হবে তখন বুঝতে হবে সমস্যা আসতে চলেছে, আবার উবে যাওয়া মানে আপনার সমস্যা কমে গেছে। তাই ওই বয়সে অবশ্যই সচেতনতা আপনাকে রাখতে হবে। তৃতীয় যে চিহ্নটি অশুভ মানা হয়ে থাকে সেটি হলো বৃত্ত চিহ্ন। অর্থাৎ হাতের এই ধরনের যে কোনো পর্বতে এই ধরনের চিহ্নকে কিন্তু বৃত্ত চিহ্ন আমরা বলে থাকি। আপনারা হয়তো অনেকে বৃত্ত চিহ্ন হাতে দেখতে পাননি, কিন্তু আমি অনেক মানুষের হাতে কিন্তু বৃত্ত চিহ্ন দেখেছি। ক্রস চিহ্নের যেমন ফলাফল, ক্রস চিহ্ন যেমন সমস্ত জায়গাতে অশুভ প্রভাব দেয় না, এক আধটি জায়গায় কিন্তু শুভ প্রভাব দিয়ে থাকে, ঠিক সেই রকমই বৃত্ত চিহ্নকে সূর্যের চিহ্ন মানা হয়ে থাকে। অর্থাৎ হাতের যদি সূর্য পর্বতটিতে যে কোনোভাবে একটি বৃত্ত চিহ্ন এইভাবে থেকে থাকে শুক্র পর্বতে, তাহলে কিন্তু এটি সূর্য পর্বত বা সান মাউন্টে যদি থেকে থাকে, এটি সান মাউন্টের চিহ্ন মানা হয়ে থাকে বা সূর্যের চিহ্ন মানা হয়ে থাকে। যদি সূর্য পর্বতে এই চিহ্ন শুভ ফল অবশ্যই দেবে। এই চিহ্ন থাকলে সূর্য পর্বতে, তাহলে অবশ্যই সূর্যের শুভ গুণ তাদের মধ্যে বৃদ্ধি হবে, মান যশ খ্যাতি প্রতিপত্তি এদের কিন্তু বৃদ্ধি হবে দিনোত্তর। আমি অনেক মানুষের হাতে এই বৃত্ত চিহ্ন থাকতে দেখেছি। কিন্তু অন্য যে কোনো জায়গায় যদি এই বৃত্ত চিহ্ন লক্ষ্য করা যায়, হাতের অন্য যে কোনো জায়গায় যদি এই বৃত্ত চিহ্ন লক্ষ্য করা যায়, তাতে আপনার হাতের আয়ুরেখার উপরেই থাকুক, বা আপনার হাতের হৃদয় রেখার উপরেই থাকুক, বা আপনার হাতের ভাগ্যরেখার উপরেই থাকুক, বা যে কোনো ক্ষেত্রে প্রমিনেন্ট যে কোনো জায়গায় যদি এই চিহ্ন থেকে থাকে, তাহলে কিন্তু সেই বয়সে কিন্তু কিছু না কিছু সমস্যা বা সেই কেন্দ্রিক বা সেই গ্রহ পর্বত রিলেটেড কিছু না কিছু সমস্যা অবশ্যই দেখবে। যদি হৃদয় রেখায় বৃত্ত চিহ্ন থাকে তাহলে চোখের সমস্যাকে কিন্তু এটা ইন্ডিকেট করে থাকে। এছাড়াও হাতের যে কোনো ক্ষেত্রে এই চিহ্ন কিন্তু অশুভ প্রভাব দেখিয়ে থাকে, শুধুমাত্র সান মাউন্ট বা সূর্য পর্বত ব্যতীত। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি অশুভ চিহ্ন সম্পর্কে আমার আলোচনা এবং তাদের প্রভাব সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আরও কিছু অশুভ চিহ্ন এবং তাদের প্রভাব সম্পর্কে আমি আলোচনা করব। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।